দাবি মানে না হয় আমরা এভাবে চালিয়ে যাবো। আমরা 24 যেভাবে আমরা আন্দোলন করছি, দাবি না মেনে নিলে আমরা এবারও সেভাবে ঠিক আন্দোলন করবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আগে শিক্ষিত করতে হবে, তারপর বাংলাদেশের স্টুডেন্টকে শিক্ষিত করার চিন্তা করতে হবে। দর্শক, মানিক বিয়ার দিকে এগিয়ে আসছেন শিক্ষার্থীরা, সংসদ ভবনের দিকে ঢোকার চেষ্টা করছেন পুলিশের ব্যারিকেড ভেঙে। আমরা দেখছি উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা। তারা কিন্তু মূলত আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ যে ব্যারিকেড দিয়েছে সেটি ভেঙে শিক্ষার্থীরা এখন আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা সংসদ ভবনের দিকে এগোচ্ছে। মূলত তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই যে তাদের আন্দোলন কর্মসূচি, সেটি তারা সায়েন্স ল্যাব থেকে সকালে শুরু করে এরপর সারাদিন ঢাকার বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন শেষে তারা এখন সংসদ ভবনের দিকে যাচ্ছে। সেই চিত্রই দেখা যাচ্ছে মানিক মে এভিনিউয়ের দিকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এসেছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু আসলে দৌড়াচ্ছে। একটু দেখানোর চেষ্টা করি, পুলিশও কিন্তু আসলে তাদেরকে আটকানোর যে চেষ্টা সেটি করছে। সব মিলিয়ে কি পরিস্থিতি হয় সেটি এখন দেখার বিষয়। সংসদ ভবনের ভেতরে মূলত চলছে অধিবেশন, আর বাইরে এই পরিস্থিতি। আমরা দেখছি দৌড়াদৌড়ি করছে ঠিক শিক্ষার্থীদের পেছনে, পুলিশও দৌড়াচ্ছে এবং পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল এক সড়কে দিয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা পাশের সড়ক দিয়ে কিন্তু আসলে মূলত ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সংসদ ভবনে। আমরা একটু দেখানোর চেষ্টা করব, সামনের দিকে যদি নিয়ে যাই। মামা যেতে পারবা? শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান করছেন মানিক মে এভিনিউয়ে, এবং ঠিক যদি জানিয়ে রাখি, ভেতরেই সংসদ অধিবেশন চলছে। সেই সংসদ অধিবেশনের চলা অবস্থায় আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে সেটি ভেঙে শিক্ষার্থীরা অন্য পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে এবং তারা তাদের পেছনে পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আসলে আমরা ছুটতে দেখছি। তবে শিক্ষার্থীরা বারবার বলছে আমাদেরকে ছাত্রলীগ, জামাত, শিবির নানা ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু আসলে আমরা শিক্ষার্থী এমন কথা তারা বলছে। এবং সংসদে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেটি দেওয়ার পর শিক্ষার্থীরা আরও ফুঁসে উঠেছেন, সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবং আরও একটু যদি জানিয়ে রাখি, সকাল 11টায় মূলত এই শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনে নামে সায়েন্স ল্যাব মোড়ে, এবং এরপর তারা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রধানমন্ত্রী যাওয়ার পর সেই জায়গায় তারা অবস্থান নেওয়ার চেষ্টা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে তারা পরবর্তীতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে যায় এবং শিক্ষা বোর্ড শেষ করে তারা আবার সায়েন্স ল্যাবে অবস্থান নেন। এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর তারা এখন আমরা দেখছি সংসদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে কিনা সেটি দেখার বিষয়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। মামা নামাই দিও। আমরা পেছনে দেখছি শিক্ষার্থীরা আসছে। আপনারা কি আসলে ভেতরে ঢুকবেন কিনা? ইনশাআল্লাহ দেখি কি করা যায়। আমরা দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করছে এবং তারা একদম সংসদ ভবনের যেই মানিক মে এভিনিউয়ের এই গেট, সেই গেটের সামনে গিয়ে কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং তারা এই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বোঝা যাচ্ছে সংসদের ভেতরে যেই সংসদ অধিবেশন চলছে সেই জায়গায় মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব এমপি মন্ত্রী রয়েছে, তাদেরকে অবরুদ্ধ করার একটি চেষ্টা করতে পারে। সেই পরিস্থিতি বুঝাচ্ছে তাদের এই দৌড়াদৌড়ি। সব মিলিয়ে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকার পরিস্থিতি।
একদম সংসদ ভবনের যে গেট, সেই গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা, নানা স্লোগান দিচ্ছেন এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও সেটি না শুনে আসলে তারা সামনের দিকে এগিয়ে আসে এবং এই জায়গায় গেটের সামনে, গেট বন্ধ, সেই গেটের সামনে আসলে আমরা দেখছি। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবো ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। আগে অবরোধ করার চেষ্টা করছেন? জি অবশ্যই, কারণ তিনি ওনার ঘর ছাড়া, ওনার গদি ছাড়া তিনি লড়তেছেন না। গতকাল বৃষ্টির পরিবেশে যেহেতু উনি ঘরে থাকতে পারছে, আজকে উনি বেরোবে না, তাই আমরা সংসদে আসার সিদ্ধান্ত নিচ্ছি। আর আমাদের দাবির চার্ট আছে, আমরা দাবির চার্ট ওনাকে দিতে চাই, আসছি। তারা যদি এটা নিজ ইচ্ছা ভালোভাবে নিয়ে নেয় তাহলে তো নিয়ে নিবে, না হলে আমাদের এই সংগ্রাম চলবেই। কতক্ষণ থাকবেন? যতক্ষণ ওরা যদি ঘোষণা না দেয় ততক্ষণ আমরা এখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আমরা দেখছি এই জায়গা শিক্ষার্থীরাই বন্ধ করে দিয়েছে, অর্থাৎ যেই সড়ক শিক্ষার্থীদের জন্য বন্ধ করা ছিল সেই সড়ক শিক্ষার্থীরা পেরিয়ে এসে এই সংসদ ভবনের সামনের এই জায়গায় শিক্ষার্থীরা নিজেরাই ব্যারিকেড দিয়েছে এবং গাড়ি ঘোড়া যেটা সেটি চলাচল বন্ধ করে দিয়েছে। সেই পরিস্থিতি দেখা যাচ্ছে সংসদ ভবনের সামনে এবং শিক্ষার্থীরা এই জায়গায় অবস্থান নিয়েছে। ভেতরে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপিরা এবং ঠিক তাদেরকে অবরুদ্ধের চেষ্টা, এটি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। কতক্ষণ থাকবেন ভাই? এখানে আমার ভাই বন্ধু আছে, তারা জানে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এখানে আছি, সন্ধ্যা 6টা পর্যন্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত? হ্যাঁ, দাবি আদায় না হওয়া পর্যন্ত। একটু কথা বলি, এই যে সকাল থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, এখন সংসদে আসার কারণটা কি? এখন সংসদে আসে আমরা আমাদের দাবিটা জানাইছি, এখন সেই দাবিটা তারা মেনে নেবে কি নেবে না সেটা জানতে আমরা এখন সংসদে আসছি। যদি দাবি না মেনে নেওয়া হয় কি করা হবে? দাবি মানে না হলে আমরা এগুলো চালিয়ে যাবো। আমরা 24 যেভাবে আমরা আন্দোলন করছি, দাবি না মেনে নিলে আমরা এবারও সেভাবে ঠিক আন্দোলন করবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আগে শিক্ষিত করতে হবে, তারপর বাংলাদেশের স্টুডেন্টকে শিক্ষিত করার চিন্তা করতে হবে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন তাদের ক্ষোভ, তারা ক্ষোভ প্রকাশ করছেন। সব মিলে এই পরিস্থিতি জাতীয় সংসদ ভবনের সামনে, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, পদত্যাগ ছাড়া তারা এই জায়গা ছাড়বেন না, এমন ঘোষণা দিচ্ছেন। এই ছিল আমাদের কাছে সংসদ ভবন এলাকা থেকে সর্বশেষ। এতক্ষণ যারা দেখছিলেন, ধন্যবাদ সবাইকে।